জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী ইসলামিক দল নয়, বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক দল নয়, তারা একটি এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এই সংগঠন একটা সামাজিক সংগঠন দিয়ে তারা জঙ্গিবাদ সৃষ্টি পায়তারা করেছে, বাংলাদেশের অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে। তারা বাংলাদেশ পাকিস্তানকে স্বীকৃতি দেয় নাই, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকৃতি দিচ্ছে না। এই মহলকে আমি বলে যাচ্ছি, আপনারা জানেন বাংলাদেশে 18 কোটি মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। আমি অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুসকে বলবো, আপনি অনতিবিলম্বে ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা করুন। পেয়ার পদ্ধতি নয়, তো জাতীয় সংসদ নির্বাচন আগামী এটা বাংলাদেশ জাতীয় যাবে, বাংলাদেশের রাজনীতি করে যাবে, বাংলাদেশে 18 কোটি মানুষের যাবে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয় দল, এটা বহুদলের গণতন্ত্রের প্রবর্তক সৈয়দ জিয়াউর রহমান। আপনারা জানেন এই দলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতীয় উপজাতি সব দলের সামনে আছে। ইসলামের মূল্যবোধে বিশ্বাসী দল, সকল ধর্মের সহাবস্থানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলকে আগামী দিন দল করে জানতে বিদ্যে জয়যুক্ত করুন। আমি সাথে বলছি, আমার বাংলাদেশে more than 10 lakh Rohingya, they are living in Bangladesh. Go back from Bangladesh to Pakistan, they are living permanent citizenship. আমি ইউনাইটেড নেশন তাকে আহ্বান করছি, অনতিবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করুন এবং ফিলিস্তিনি নাগরিকদের তাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দাবি করছি। নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালত তার জানায় হত্যার সঙ্গে জড়িত গণহত্যা আন্তর্জাতিক বিচারের দাবি করছি। আমি দাবি করছি রাশিয়াকে যুদ্ধ বন্ধ করার জন্য। আমি দাবি করছি সমগ্র বিশ্বে একটি শান্তির পরিবেশ তৈরি করার জন্য। আমি দাবি করছি ভারতের বর্ডার কিলিং হচ্ছে। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যায়ের সময় তো হাজার হাজার লোক আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত হত্যা করেছে, এখনো তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ভারতের বাইরে কেন বলছি, আপনারা আপনাদের দেশের মুসলমানকে হত্যা করছেন, মসজিদ ভাঙছেন, তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আপনার চায় রয়েছে। বিশ্বের দরবারে ভারত এখন হিন্দু রাষ্ট্র নয়, মুসলিম তারা একটা ধর্মীয় রাষ্ট্র নয়, তারা একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আখ্যা দিয়েছে। সম্পূর্ণ বিশ্ব বাংলাদেশ এবং মনসিতে তারা ব্যর্থ হয়েছে। আমি আশা করি ও বিশ্বাস করি সম্পূর্ণ বিশ্বের শান্তির সুপার করেন। এই জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান করছি, কোন শান্তির পথে আগিয়ে আসতে হবে এবং বাংলাদেশকে একটি সুস্থ অবাধ নিরপেক্ষ সরকার গঠন করার জন্য বেগম খালেদার নেতৃত্বে জাতীয় সরকার গঠন হবে, তারিখের নেতৃত্বে জাতীয় সরকার গঠন হবে এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সরকার হবে এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল অতিরিক্তভাবে সরকার এখানে বাংলাদেশের জাতীয় সরকার হবে এবং বড় দাবি করছি এবং আগামী সংসদ নির্বাচন ক্রিয়া পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে অনুষ্ঠান থেকে বিদায় হচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রিয়াশীল দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে ধন্যবাদ এবং এই ঐক্যবদ্ধ থাকার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। অন্যায় সেখানে প্রতিবাদ সেখানে